কি আর বলবো ভাই, এর নাম ডিজিটাল বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে বাস করি, বুঝছেন। ঢাকা শহরে এইসব জায়গায় যদি এইসব সব পানি হয়, তাহলে আরো বাহির সাইডে কি হবে? আমরা খুব ভোগান্তি ভাই। এটা দেখা যায় সাগরের ঢেউর মতন, ড্রেনে ময়লা ভর্তি, তারপরে ওই যে ড্রেন ছোড়ো, এই কারণে। এই বৃষ্টি বাদলের মধ্যে পেটে তেতে যেতে হচ্ছে, তারপরেও এই পরিস্থিতির শিকার যতই হোক, এর মধ্যে দিয়ে আমাদেরকে জীবনটা কিন্তু স্বাভাবিক চলার জন্যই এই পথ অবলম্বন করা। সরকারের দোষ না, দোষ সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনে টাকা খাইয়া ছোট ড্রেনে মারি দিতে বড় কথা না। এই দায় কায় দেবে ভাই? আমাদের দায় কেউ নিতে রাজি হয় না ভাই। জনগণের দায় জনগণই নিতে হবে। সরকার মহলে যারা আছেন তারা যদি এটাকে সচরাচরভাবে সুনজর দেয়, তাহলে এটা নিরসন করা সম্ভব। আর ওনারা যদি ওনাদের মতো করে দেখে যে দেশের জনগণের প্রতি যদি লক্ষ্য না রাখে, তাহলে মানুষের দুর্ভোগ কখনো পোহাবে না। যদি তারা এটা তোড়জোড় করে, তাহলে ঢাকা সিটির এই জনসাধারণের এই দুর্ভোগটা নিরসন করা সম্ভব আমি মনে করি। ভোগান্তি সৃষ্টি হয় কারণ পানি অতিরিক্ত, আর পানিটা নেমে যাচ্ছে না খুব তাড়াতাড়ি। বৃষ্টির কারণে এই অবস্থা। ড্রেনিং ক্লিয়ার নাই, ময়লা ড্রেনিংয়ে ময়লার কারণে তো পানি মনে করেন যে ছাড়তে পারতেছে না। ফ্যামিলি দেখার জন্য চাকরি করি, আর চাকরির জন্যই আমাদের এই কষ্ট করা। চাকরি না করলে আসলে এইভাবে কষ্ট করে আসার কোনো মানেই হয় না। সিটি কর্পোরেশনের লোক পরিষ্কার করলে সেটা মনে করেন যে আপনি পরিষ্কার হইতে না না। এইটাই আমাদের সবার, কারণ আমরা তো যত্র ময়লা ফেলি, আর আমার মনে হয় এখানে সরকারেরও ব্যর্থতা আছে।